আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসছি রাজমা বা খাইসা বিচি দিয়ে তিতা করলা। আমি প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ওটা ভাজা ভাজা হলে আমি এটা মশলা রেডি করব। মশলাটাতে একটু আদা রসুনের পেস্ট, একটুখানি মাংসের মশলা, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে একটু পেস্ট তৈরি করে নিলাম। ওই যে কড়াইয়ের মধ্যে যে আমি তেলটা গরম করে নিয়েছি, সে তেলের মধ্যে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওখানে অল্প করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিব, ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে। তারপর আমি দিয়ে দেব মশলাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিব। আমি অবশ্যই রান্নাটা কখনো করি নাই, প্রথম করলাম। সবাই কেমন হয়েছে জানাবেন, আমার রান্নাটা ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। মশলাটা কষানো শেষ, এবার আমি সেই খাইসা বিচি বা রাজমাটা দিয়ে দিলাম। রাজমাটা দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে ভালো মতন, কারণ রাজমাটা একটু সেদ্ধ হইতে সময় লাগে, সেজন্য একটু সুন্দর করে কষাইতে হবে। এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো তিতা করলাটা। এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে, একটু পানি ছিল, ওটা শুকায় আসছে। আবার আমি তিতা করলাটা দিয়ে দিব। তিতা করলাটা দিয়েও কিছুক্ষণ আবার ভালো করে কষাইতে হবে। আমি এই রান্নাটা অনেকবার খেয়েছি, আমার ভালো লাগে, কিন্তু আমি কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না করলাম। যদি ভালো লাগে জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন। যে সুন্দর করে যখন তিতা করলাটা ভালো মতো কষানো হয়ে যাবে, বিচি আর তিতা করলাটা, তখন একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে আর একটু ভালো করে কষাই নিব। ভালো করে কষাই এবার দিয়ে দেবো একটু পানিটা দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে যখন বলক আসছে তখন আমি একটু দিয়ে দিলাম সরিষা বাটা, 1 চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিয়েছি। আর সরিষা বাটাটা যারা খায়, আমার ভালো লাগে, কারণ তিতা করলার সাথে একটু সরিষাটা বাটাটা দিলে তিতাটা একটু হালকা হয়, একটু ভালো লাগে, গ্রেভিটা ঘন হয়, মজা লাগে, তাই দিলাম। যারা পছন্দ করেন দিবেন, যারা পছন্দ করেন না দিবেন না। এই যে রান্না রেডি টু সার্ভ।